হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় 26 নম্বর শ্লোক আপনারা লক্ষ্য করুন। বেদাহম সমিতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্যন। বেদাহম সমিতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চিৎ। বেদাহম সমিতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ কশ্চিৎ। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। তাৎপর্য: সবিশেষ এবং নির্বিশেষ সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষ বা আদিদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্ব জীবনের সব কথা ভুলে যেতেন। জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্ব জন্মের কথা মনে রাখতে পারে না, তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না, তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্ক সে পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড় জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। সাধারণ মানুষের পক্ষে যেটি সম্ভব নয়, সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বৎসর আগে সূর্যদেব দেবীশ্বরকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজ করছেন। কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে বিরাজ করছেন, তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা তাকে বিশেষ নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্য শ্রীবিগ্রহ অবিনশ্বর। ভগবান ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে। সাময়িকভাবে মেঘ এদের সকলকে আকাশে আচ্ছাদিত করতে পারে, কিন্তু আমাদের সীমিত দৃষ্টির জন্যই সূর্য, চন্দ্র আদিকে আচ্ছাদিত বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র, নক্ষত্র কখনোই আচ্ছাদিত নয়, আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে
নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয়, এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কদাচিৎ একজন হয়তো শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন। এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম বা হৃদয় অভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। এখানে ভগবান তার এবং জীবেদের মধ্যে পার্থক্য সম্বন্ধে এখানে আলোচনা করেছেন, যে ভগবান সবাইকে জানতে পারলো, ভগবানকে সবাই জানতে পারে না। এখানে আমরা ভগবদ গীতার 4th অধ্যায়ের 4-5 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি কোটি কোটি বৎসর পূর্বে সূর্যদেব বিভীষণকে এই গীতার জ্ঞান আমি দান করেছিলাম, কিন্তু সেটা এবং পরম্পরা প্রাপ্ত রাজস্ব বিদু সকালে নহ যুগ নষ্ট পরন্তপ, কালের পরম্পরায় সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান আমি আবার তোমাকে বলছি। তো অর্জুন ভগবানকে তখন প্রশ্ন করছেন যে আপনি যদি কোটি কোটি বৎসর পূর্বে সূর্যদেবকে এই গীতার জ্ঞান দান করে থাকেন, তাহলে এটা কি করে সম্ভব যে আপনি আমার কাছে আবার এই গীতার জ্ঞান দান করছেন? তখন ভগবান বলছেন 4th অধ্যায়ের 5ম নম্বর শ্লোকে, বহুনি মে ব্যতীতানি জন্মানি চ চার্জুন। 4th অধ্যায়ের 5 নম্বর শ্লোক। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন 4 নম্বর শ্লোকে, সূর্যদেব বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি আদিকালে তা এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝবো? তখন ভগবান 5ম শ্লোকে তার উত্তরে বলছেন যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তানহং বেদ সর্বাণি নতং বেদ পরন্তপ। হে অর্জুন, পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, কিন্তু সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এটা হলো ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য। জীব তার পূর্ব জন্মের কথা
ভুলে যায় এবং ভবিষ্যৎ সম্বন্ধে সে বলতে পারে না। কিন্তু ভগবান তিনি বর্তমান, পূর্বের, ভবিষ্যৎ সম্বন্ধে সমস্ত কিছু জানেন। কেননা কৃষ্ণ সর্বদা বর্তমান, কিন্তু আমাদের যে জীবেদের জীবন, এটা জন্ম মৃত্যুর চক্রে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে। এই আছি, এই নেই। কিন্তু ভগবান নিত্য সূর্যের মতো। সূর্য যেরকম আকাশে সর্বদা উদ্ভাসিত, আমাদের কাছে কখনো রাত মনে হচ্ছে, কখনো দিন মনে হচ্ছে, কিন্তু সূর্য সব সময় আকাশে উদ্ভাসিত আছে। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ নাহি। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আমরা এই মায়ার আবরণিকা আড়ালে আছি। আমরা তখন বুঝতে পারি না যে ভগবান সর্বদা অবস্থান করছেন, কিন্তু ভগবান সর্বদাই অবস্থান করছেন সূর্যের মতো। সূর্য আকাশে আছে, কখনো কখনো মনে হয় যেন সূর্যকে মেঘ আড়াল করে আছে, কিন্তু সূর্যকে মেঘ আড়াল করতে পারে না। আমরা মেঘের আড়ালে যখন যাচ্ছি, তখন মনে হচ্ছে সূর্য মেঘ আড়াল করছে। সূর্যকে মেঘ কখনো আড়াল করতে পারে না। ভগবান তদ্রূপ, ভগবান কখনো মায়ার দ্বারা আচ্ছাদিত হতে পারেন না। এরকম ভাবে ভগবদ গীতার 3য় অধ্যায়ে বলছেন যে, সপ্তম অধ্যায়ের 3য় শ্লোকে, সপ্তম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছেন, মনুষ্যানাং সহস্রশু কর্ষি যততি সিদ্ধায়ে যততাম আপি সিদ্ধানাম কর্ষিৎ মাম বেত্তি তত্ত্ব। ভগবানকে সবাই জানতে পারে না। হাজার হাজার মানুষের মধ্যে কেউ ভগবানকে জানার চেষ্টা করে, এরকম হাজার হাজার যারা ভগবানের জানার জন্য চেষ্টা করছে, তাদের মধ্যে কর্তৃত কেউ একজন ভগবানকে জানতে পারে। সেই জন্য ভগবানকে জানার যে উপায়, শাস্ত্রে ভগবান বারবার বলেছেন যে ভগবানকে জানতে গেলে আমাদেরকে কি করতে হবে? সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। বিভিন্ন পাণ্ডিত্য, জ্ঞান, দার্শনিক আলোচনার মাধ্যমে ভগবানকে কখনো পূর্ণরূপে জানা যায় না, কিন্তু কেউ যখন সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, শরণাগত হন, তখন ভগবান তার কাছে নিজেকে প্রকাশ করেন। আমরা নিজের চেষ্টায় ভগবানকে কখনো জানতে পারি না। যেমন মহাপ্রভু এই ধরাধামে এসেছেন যে কলিযুগের অধপতিত জীব ভগবানকে জানতে পারবে না, এবং ভগবান সেই জন্য তিনি নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, এই নাম নিয়ে মহাপ্রভু এসেছেন।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে, তিনি এই কলিহত জীবের কথা অবস্থা চিন্তা করে জীবের প্রতি দয়া প্রবশ হয়ে সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, তিনি তার পার্শ্বদ বৃন্দ সহ এই ধরাধামে উপস্থিত হয়েছেন। তো মহাপ্রভু এসেছেন যে কলিযুগের মানুষের যে আয়ু অল্প, প্রায়াণু অল্প আয়ুষ্য সভ্য কলামস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মত মন্দ ভাগ্য হি উপদ্রুতা। কলিযুগের মানুষের আয়ু অল্প, কলিযুগের মানুষ কলহপ্রিয়, কলিযুগের মানুষের স্মৃতিশক্তি অল্প, কলিযুগের মানুষ ভগবানকে জানতে পারবে না। বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে ভগবানকে জানার জন্য মানুষের সুযোগ দেওয়া হয়েছে। সত্যতে ধ্যান, ত্রেতাতে যজ্ঞ, কলিতে নাম সংকীর্তন। তো মহাপ্রভু এই জন্য আমাদেরকে প্রথমত শুদ্ধ করার জন্য আমাদেরকে এই হরিনাম দিয়েছেন। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। তো সেই নাম আমাদেরকে লাভ করতে গেলে আমাদের শরণাগতির দরকার আছে। সপার্ষদ স্বীয়ধাম সহবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। শরণাগতির মাধ্যমে একমাত্র আমরা ভগবানকে জানতে পারি। ইতিপূর্বে ভগবদ গীতার 6টি অধ্যায়ে ভগবান বিভিন্ন রকম কর্মী, যোগী এবং তাদের কথা আলোচনা করা হয়েছে। কিন্তু 6ষ্ঠ অধ্যায়ের ভগবদ গীতাকে যেরকম ভাবে 3টি ভাগে ভাগ করা হয়েছে, 6টা 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 3 6 18টা অধ্যায় আছে। প্রথম 6টা হচ্ছে কর্মশতক, মাঝখানের 6টা অধ্যায় হচ্ছে ভক্তি শতক, আর পরবর্তী 6টি অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। তো ভগবান তাকে জানার জন্য তিনি বিশেষ করে এই ভক্তি শতকে তিনি তার এই শরণাগতির কথা উল্লেখ করেছেন। 6ষ্ঠ অধ্যায়ের লাস্ট শ্লোকে ভগবান বলছেন যে যোগিনাম অপি সর্বেষাম মদ্গত অন্তরাত্মনা, শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ত তম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি আমার, এটি আমার অভিমত। যোগিনাম অপি সর্বেষাম মদ্গত অন্তরাত্মা, যারা ভগবানের সম্পূর্ণ শরণাগত হয়ে ভগবানের সেবা করেন, ভগবানের আরাধনা করেন, তারাই একমাত্র ভগবানের সাথে পূর্ণভাবে যুক্ত হয়ে ভগবান তাদেরকে অনুপ্রেরণা যোগান এবং ভগবান তাকে জানতে দেন। এখানে 6ষ্ঠ অধ্যায়ে অন্তিম শ্লোকে বলা হয়েছে যে যে ভগবত ভক্তি, এখানে ভজত শব্দটি তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই ভজন শব্দটি উৎপন্ন হয়েছে। সেবা অর্থে এই ভজ ধাতুর ব্যবহার করা হয়েছে। পূজা করা এবং ভজনা করা এই দুইটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ হচ্ছে পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানেই প্রযোজ্য। তো একমাত্র ভগবানকেই সেবা করতে হবে। কেন ভগবানকে সেবা করতে হবে? এটা আমাদের স্বরূপ।
স্বরূপগত জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের স্বরূপগত দাস, তার সেবক। পূজা আমরা কোনো দেবদেবীদের পূজা হয়, কিন্তু সেবাটা ভগবানেরই সম্পাদন। সেই জন্য ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। ভগবান বলছে ভক্তি সহকারে ভগবানের সেবা না করলে সেটা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবই ভগবানের অপরিহার্য অংশ। প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তা না করার ফলেই জীবের অধঃপতন হয়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দোষ। কৃষ্ণ ভজনা না করলে, কৃষ্ণের শরণাগত না হলে আমাদেরকে প্রতিনিয়ত এই অনিত্য মায়ার জগতে দৈবী মায়ার দ্বারা আমাদেরকে তিন গুণের দ্বারা জন্ম মৃত্যুর চক্রে প্রতিনিয়ত আবর্তিত হতে হবে। কিন্তু যারা সৌভাগ্যবশত, পরম সৌভাগ্যের ফলে যখন ভক্তি যুগের স্তর উন্নত হন, তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যুগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। যারা ভগবত ভক্তিতে এসেছেন তারা বুঝতে হবে যে অন্য কিছু যে পন্থা সেগুলি তারা ইতিমধ্যেই অতিক্রম করে এসেছে। এই জন্য ভগবান ভগবত গীতার বিভিন্ন জায়গায় 18 অধ্যায়ে 55 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভক্তা মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত। ভগবানকে একমাত্র ভক্তি জানা যায়। ভগবান এই শ্লোকে ভগবান বলছেন আমাকে কেউ জানতে পারে না, কিন্তু আবার এখানে অষ্টাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান বলছেন ভগবানকে জানা যায় ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে। তো ভক্তির মাধ্যমে জানা যায় মানে এই ভক্তিটা হচ্ছে শরণাগতির পন্থা। এটা ভগবানের উপর পূর্ণ নির্ভরশীল হওয়ার মাধ্যমে একমাত্র ভগবান আমাদেরকে অনুগ্রহ করে। এভাবে ভগবান আমাদেরকে জানান। ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে সেই কেউ স্বরূপত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বগত ভাবে জেনে তিনি আমার ধামে প্রবেশ করেন। একমাত্র ভগবত ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায় এবং এই পন্থার মাধ্যমে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। এখানে শুদ্ধ ভগবত সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ও সূর্য সম্বন্ধে অবগত হতে পারেন। শুদ্ধ ভক্তি, এই শুদ্ধ ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। তাই ভক্তির মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায়। ভগবান ভগবত গীতাতে মূল বিষয়বস্তু ভক্তিকেই প্রতিষ্ঠা করেছেন। এই জন্য ভগবান বলছেন ভগবত গীতায়, হে ভারত, সর্বোত্তভাবে আমার শরণাগত হও।
তার প্রসাদে তুমি পরা শান্তি ও নিত্যধাম প্রাপ্ত হবে। তো ভগবানের প্রভা ঈশ্বর মানে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপালেশ, ভগবানের প্রসাদ বা ভগবানের শুদ্ধ ভক্তের যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কত হপি। ভগবানের কৃপায় শুদ্ধ ভক্তের কৃপা লাভ হয়, এবং শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের কৃপা লাভ হয়। এইভাবে ভগবান অর্জুনকে বিভিন্ন গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান, শরণাগতির পন্থা দান করেছেন। তখন এইভাবে বলতে গিয়ে অর্জুন অর্জুনকে ভগবান বলছেন যে আমি এই গীতার সমস্ত তত্ত্বের গুহ্য থেকে গুহ্য বস্তু আমি তোমাকে বলছি, সেটা শ্রবণ করো। সমস্ত গোপন জ্ঞানের মধ্যে ভগবান অর্জুনকে বলছেন যে আমি তোমাকে সমস্ত গুহ্য থেকে গুহ্যতর জ্ঞানের কথা বলছি। কেন? তুমি আমার ভক্ত এবং ভগবান তার এই তত্ত্ব ভক্তের মাধ্যমেই প্রকাশ করেন। কখন প্রকাশ করেন? যখন সম্পূর্ণভাবে সে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন। ভগবান বলছেন, ভগবান সবাইকে এই কথাটি বলেন না, ভগবান একমাত্র তার ভক্তকেই বলেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুর মামে বৈশ্যসী সত্যম তে প্রতিজানে প্রিয়। তুমি সর্বদা আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তো ভগবানের অত্যন্ত প্রিয় না হলে ভগবান তার কাছে নিজেকে, তার এই গুহ্য তত্ত্ব তাকে প্রকাশ করেন। এই জন্য ভগবান সর্বগীতার মূল শ্লোকে তিনি অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে তিনি বলেছেন যে সর্বধর্মানু পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তো আমি, কেউ মনে করতে পারে আমরা হয়তো সমস্ত পাপ থেকে মুক্ত নেই, তাহলে আমরা কি করে ভগবানকে শরণাগত হব? কিন্তু ভগবান বলছেন কেউ যদি ভগবানের শরণাগত হন, তিনি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবেন, এবং তিনি অন্তিমে তাকে ভগবানের ধামে নিয়ে যাবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। ভগবান বলছেন চারি বর্ণ আশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্মে থাকিও সে গৌরবময়। এই যে বর্ণাশ্রম কথায়, যে আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমাদের একমাত্র উদ্দেশ্য ভগবানের আরাধনা করা। ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্মান বিভাগস। ভগবান এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 4টা বর্ণ এবং আশ্রম দিয়েছেন। কিন্তু 4টা বর্ণ আশ্রমেই যদি কেউ ভগবানের ভক্তিতে যুক্ত না হয়, তাহলে তাকে আবার রৌরবে মজে, রৌরবে মানে এই জন্ম মৃত্যুর চক্রে তাকে আবার পুনর্বার আবর্তিত হতে।
সেই জন্য আমরা যে যেখানে অবস্থান করি না কেন, আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে শরণাগত হয়ে আমাদেরকে ভগবত ভক্তি সম্পাদন করতে হবে। তবে আমরা ভগবানকে পূর্ণভাবে জানতে পারবো এবং তার ধামে প্রবেশ করতে পারবো। এটাই হচ্ছে এই শ্লোকের বিষয়বস্তু। ভগবানকে কেউই জানতে পারে না, কিন্তু যারা ভগবানের পূর্ণ শরণাগত, ভগবান তাদের কাছে নিজেকে প্রকাশ করেন। সূর্য যেরকম নিজে প্রকাশিত না হলে আমরা তাকে দেখতে পারি না, তদ্রূপ ভগবান আমাদের হৃদয় আকাশে তিনি নিজেকে প্রকাশ করবেন আমাদের শুদ্ধ হৃদয়ে। হরে কৃষ্ণ।